দেখেন শেডে এসে রেখে শেডে না শুয়ে সে বালুতে এসে শুয়েছে। আর ওই যে দেখেন আরেকজন পাজি, এদের ২ জনকে মানে ধরা যায় না। তারা মানুষ দেখলেই মানে ছুট। আসো, দেখছেন? এই খাবারের চারি পাড়িয়ে মানে বিতিকিচ্ছা। আলহামদুলিল্লাহ তারা ২ জনে খায় কিন্তু ভালো প্রচুর। আর এই যে মহিষটি দেখতে পারতেছেন এটা একটু সিক, অসুস্থ। এর পেটে গ্যাস হয়েছে, তার জন্য নিয়ে আসা হয়েছে নো ব্লড সিরাপ। সকালে আমরা এতে খাবার দিয়েছি, গ্যাসের ওষুধ, ডিটক্স ভেট দিয়েছি গ্যাসের জন্য। এখন আবার এই যে নো ব্লডটা খেয়ে দেব, খাওয়াই দিব আর কি। রুমিনাল প্রাণী যারা জাবর কাটে, খাবার একবারে সংগ্রহ করে তার পরবর্তীতে কাটছুইং এর মাধ্যমে সেই খাবারটা নিয়ে এসে সেটা আবার জাবর কাটে। এইসব প্রাণীগুলোর আসলে হজমের ক্রিয়া সম্পন্ন হতে একটু সময় লাগে, কারণ ফার্মেন্টেশন এর মাধ্যমে তাদের হজম ক্রিয়া সম্পন্ন হয়। তাদের খাবার-দাবারের বিষয়ে আপনাকে একটু সেনসিটিভ থাকতে হবে। বিশেষ করে ভাত-জাউ এগুলো গবাদি পশুর খাবার না। ভাত-জাউ গবাদি পশুর খাবার না। এদেরকে ভাত-জাউ থেকে দূরে রাখবেন। কারণ ভাত-জাউ যখন খায় তখন কিন্তু এই খাবারটা ভিতরে যায়। যখন আবার তারা কাটচুইং এর মাধ্যমে, ঢেঁকুরের মাধ্যমে এই খাবারটাকে সামনে নিয়ে আসে, তখন কিন্তু সেটা আসে না। যদি যথেষ্ট পরিমাণ রাফেজ তার সাথে না থাকে, তখন ভাতটা না আসার কারণে ওই ভিতরে থেকে পেটে অ্যাসিডিটিস গ্যাসের ক্রিয়া সম্পন্ন হয়। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে, "ভাই আমরা তো গরুকে জাউ ভাত দিচ্ছি।" হ্যাঁ, দেন। আপনি দিতে পারবেন। ভাত জাউ খাওয়ানোর কতগুলা সিস্টেমই করে আছে। আপনি সেভাবে দিতে পারবেন। সিস্টেমটা হচ্ছে আপনি পরিমাণে কম দেন। আস্তে, আস্তে তাকে অভ্যস্ত করান। তার রুমেনের জাউ ভাতের সাথে অভ্যস্ত করান এবং তার খাবার-দাবার যথেষ্ট পরিমাণ রাফেজ থাকলে, মানে খড়টা যদি থাকে বা ঘাস যদি থাকে, তখন কিন্তু ওই খাবারের সাথে, খড়ের সাথে কিন্তু এই ভাতটা বা জাউটা রুমেন থেকে আবার মুখে জাবর কাটার জন্য নিয়ে আসতে পারে। আর যদি আপনি ঘাস না দেন, ওইসব গরুকে বা খড় না দেন, ওসব গরু কিন্তু হঠাৎ করে যদি আপনি এই জাতীয় জাউ ভাত খাওয়ান, তখন কিন্তু এসব গরুগুলোর সমস্যা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে মূল্যবান মতামত জানাবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।